বাড়ির নাম পুতুল বাড়ি। দীর্ঘদিন ধরেই বাড়িটি পরিত্যক্ত ছিল। কিছু বিশেষ সময় আসলে বাড়িটি থেকে অদ্ভুত রকমের আলো দেখা যেত। একদিন গ্রামের তরুণী অনন্যা সাহস করে ওই বাড়িতে যেতে সিদ্ধান্ত নেয়। তার একটি বিশেষ কারণ ছিল। তার পিতামাতার স্মৃতি সেখানে ছিল। বাড়িটি একসময় তাদের পৈতৃক সম্পত্তি ছিল। এক পূর্ণিমার রাতে আকাশ যখন চাঁদের আলোয় ভরপুর, অনন্যা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। বাড়ির দরজা ধীরে ধীরে খোলার সাথে সাথে তার মনে এক অদ্ভুত শীতলতা ঢুকে পড়ল। ঘরের ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পেল চারপাশে পুরানো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হঠাৎ করে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পেল সে, যেন কেউ মেঝেতে হেঁটে বেড়াচ্ছে। অনন্যা একটু ভয় পেয়ে গেল। তার মনে হলো বাড়ির মধ্যে কোনো অশুভ কিছুর উপস্থিতি রয়েছে। কিন্তু সে তার পিতামাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ঘরের আরো গভীরে প্রবেশ করল। একসময় সে এক পুরনো চিত্রকর্ম দেখতে পেল, যেখানে এক দম্পতির ছবি ছিল। চিত্রকর্মের দিকে লক্ষ্য করতেই অনন্যা দেখল ছবির নারীর চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে। সেই নারীর চোখ সরাসরি অনন্যার দিকেই তাকিয়েছিল। চিত্রকর্মের নারীর মুখে যেন কোনো এক অতৃপ্ত আত্মার কষ্ট ফুটে উঠছিল। পাশে আরো একটা বাচ্চা মেয়ের ছবি দেখতে পেল সে। অনন্যার বুকের ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। হঠাৎ অনন্যার পিছনে একটি ঠান্ডা হাত স্পর্শ করল। সে ফিরে তাকিয়ে দেখল এক কিশোরী মেয়ে। তার চোখে জল, তার পোশাক একদম পুরনো দিনের। মেয়েটি মৃদু কণ্ঠে বলল, আমার বাবা মাকে তুমি খুঁজে পেয়েছো, কিন্তু আমি এত দিন ধরে অপেক্ষা করছি, আমাকে মুক্তি দাও। অনন্যা কষ্টে ভেঙে পড়ল। সে মেয়েটির কথা শুনে বুঝতে পারল তার পিতামাতার মতো মেয়েটির আত্মাও এই বাড়ির সাথে জড়িত। মেয়েটির আত্মাকে মুক্ত করার জন্য অনন্যা তার মনের সব সাহস সংগ্রহ করল। সে পুরনো বাড়ির ভিতর থেকে মেয়েটির দুঃখের কারণ খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। দিন রাত অনুসন্ধান করে অনন্যা জানতে পারল মেয়েটি আসলে সেই বাড়িরই এক বংশধর, যে একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। তার দেহ খুঁজে পাওয়া যায়নি, তাই পরিবার তার মৃতদেহের সৎকার করতে পারেনি। তার আত্মা বন্দী আছে এই প্রাসাদে। পরের দিন অনন্যা সেই প্রাসাদে পুজোর আয়োজন করল তার আত্মার মুক্তির উদ্দেশ্যে। সেখানে পিণ্ডদানও করল সেই ছোট্ট মেয়েটির নামে। বাড়ির পুরনো লোকেদের স্মৃতি রক্ষার জন্য এক বিশেষ মন্দিরও প্রতিষ্ঠা করল। সাথে বাড়িটিকে পুনর্নির্মাণ করিয়ে নতুনভাবে সাজিয়ে তুলল। মেয়েটির আত্মা মুক্তি পেল আর তার বাবা মায়ের সাথে চিরকাল বিশ্রাম গ্রহণ করল। অনন্যার এই সাহস ও দয়ার জন্য সেই প্রাসাদ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এক নতুন জীবন শুরু হলো পুতুল বাড়ি।